এই পরিস্থিতিতে কালীঘাটের বাড়ি থেকে ভার্চুয়াল বৈঠক রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এবং উত্তরবঙ্গের যারা জেলা শাসক রয়েছেন তাদের সঙ্গে বৈঠক রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিপর্যস্ত অবস্থা উত্তরবঙ্গ জুড়ে এবং পরিস্থিতির দিকে সকাল থেকেই নজর রেখেছেন তিনি। উত্তরবঙ্গের উচ্চ প্রশাসনিক আধিকারিকদের সঙ্গেও ফোনে কথা বলছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ কালীঘাটের বাড়ি থেকেই ভার্চুয়াল বৈঠক রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। গোটা পরিস্থিতির দিকে নজর রেখেছেন তিনি। আগামীকালই যাচ্ছেন উত্তরবঙ্গে। যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধার কাজ। উত্তরবঙ্গের জেলা শাসকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গের উচ্চ প্রশাসনিক আধিকারিকদের সঙ্গেও ফোনে কথা রাজ্যের মুখ্যমন্ত্রী। টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি রাজা সাহা। রাজা, কালীঘাটের বাড়ি থেকে ভার্চুয়াল বৈঠক মুখ্যমন্ত্রীর কি তথ্য রয়েছে? দেখো, তোমাকে বলি যে উত্তরবঙ্গে এই মুহূর্তে ভয়ঙ্কর খারাপ অবস্থা। ক্রমশ যেভাবে দুর্যোগ বাড়ছে তাতে করে কিন্তু যত সময় এগুলো ততই কিন্তু মৃতের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়বে। খুব স্বাভাবিকভাবে তোমাকে বলি যে উদ্ধার কাজ করতে ইতিমধ্যেই রাস্তায় নেমেছে বিপর্যয় মোকাবিলা দপ্তর। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যথেষ্ট উদ্বিগ্ন উত্তরবঙ্গের বর্তমান পরিস্থিতি নিয়ে। আগামীকালকে তিনি যাবেন উত্তরবঙ্গে এবং এই মুহূর্তে তিনি ভার্চুয়ালি বৈঠক করছেন জেলা শাসকদের নিয়ে। তোমাকে বলি যে যাতে কোনো ধরনের সমস্যা না হয়, উদ্ধার কার্য চালাতে গিয়ে যদি কোনো সমস্যা হয় সেটা সব তৎক্ষণাৎ কলকাতায় জানাতে হবে এবং একই সঙ্গে সব রকম সহযোগিতা কলকাতা থেকে করা হবে। এবং ইতিমধ্যেই তোমাকে বলি বিপর্যয় মোকাবিলা দপ্তরের একাধিক টিম কিন্তু পৌঁছে গিয়েছে। উদ্ধার কার্যে তারা হাত লাগিয়েছেন। এনডিআরএফ এর টিম পৌঁছে গিয়েছে। সব মিলিয়ে তোমাকে বলি যে এই দুর্যোগ কেটে যাওয়ার পরবর্তী যে ব্যবস্থা, সেই ব্যবস্থাপনা এবং সবকিছু নিয়ে আলোচনা করতে আগামীকালকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পৌঁছবেন শিলিগুড়িতে এবং সেখানে গিয়ে তিনি বিভাগীয় বৈঠক করবেন। একই সঙ্গে তোমাকে বলি মুখ্য সচিব মনোজ পাল তিনিও কিন্তু আগামীকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যেতে পারেন শিলিগুড়িতে। আমরা এখনো পর্যন্ত সেই খবরই পাচ্ছি। ইতিমধ্যে আমরা যে খবর পাচ্ছি শাহানা, তোমাকে বলি আলিপুর দুয়ারের অবস্থা ক্রমশ খারাপ হচ্ছে। তার কারণ একদিকে পশ্চিমবঙ্গে গতকাল উত্তরবঙ্গে বৃষ্টি হয়েছে, একই সঙ্গে ভুটানেও কিন্তু বৃষ্টি শুরু হয়েছে। আর ভুটান পাহাড়ের জল থেকে কিন্তু আলিপুর দুয়ারের একাংশ সেখানে প্লাবিত হচ্ছে। ফলত তোমাকে বলি যে সেই বিষয় নিয়েও কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামীকাল বিস্তারিত আলোচনা করবেন, তার পরবর্তী ব্যবস্থা নেবেন বলে আমরা সূত্র মারফত জানতে পারছি। রাজা, আরো একটি বিষয় আপডেট নেব, একটু সঙ্গে থাকো। উত্তরবঙ্গে ভয়াবহ দুর্যোগ পরিস্থিতি। হাসিমারায় তোরসা নদী এলাকায় লাল সতর্কতা জারি। জলঢাকা নদীতেও সংরক্ষিত অসংরক্ষিত এলাকায় লাল সতর্কতা। উত্তরবঙ্গে ভয়াবহ দুর্যোগ পরিস্থিতি এবং তারই মাঝে লাল সতর্কতা জারি জলঢাকা নদীতেও। আরো বিস্তারিতভাবে জানাবেন রাজা সাহা, রয়েছেন টেলিফোন লাইনে। রাজা, যেভাবে বৃষ্টির পরিমাণ বেড়েছে গতকাল রাতে, ঠিক যে পরিমাণ স্রোত এই মুহূর্তে জলঢাকা তিস্তায় বাড়ছে, তাতে করে লাল সতর্কতা জারি করেছে সেচ দপ্তর। তার কারণ তোমাকে বলি বিপদ সীমার উপর থেকে বইছে জল। একাধিক এলাকা ইতিমধ্যে প্লাবিত হয়েছে। ফলত তোমাকে বলি যে লাল সতর্কতা জারি করা হয়েছে। বন্যা পরিস্থিতি একেবারে এই মুহূর্তে উত্তরবঙ্গে বন্যা পরিস্থিতি তথ্য দিয়ে একেবারে সকাল 10টা পর্যন্ত আমরা যে আপডেট পাচ্ছি সেখানে দেখতে পাচ্ছি জলঢাকা যে অংশ সত্যিবাড়ি থেকে NH-31 ঘিরে রয়েছে সেই এলাকায় কিন্তু ভয়ঙ্কর একটা খারাপ অবস্থা। তোরসার যে জলের স্রোত আমরা সকাল থেকে দেখতে পাচ্ছি সেখানে কিন্তু একেবারে বিপদ সীমার উপর থেকে জল বইছে। উত্তরবঙ্গে প্রায় সবকটি নদী কিন্তু এই মুহূর্তে একেবারে বিপদ সীমার উপর দিয়ে বইছে। ফলত সব মিলিয়ে তোমাকে বলি যে লাল সতর্কতা জারি করা হয়েছে তিস্তা এবং জলঢাকাতে। ধন্যবাদ রাজা। রাত ধরে মুসুল